হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এমপ্লয়মেন্ট ব্যাংকে কিভাবে নাম নথিভুক্ত করবেন। তো দেখুন, বর্তমানে কিন্তু এটা হচ্ছে রাজ্য সরকারের পোর্টাল, যেটা প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। তো যারা এখন পর্যন্ত আবেদন করেনি এই এমপ্লয়মেন্ট ব্যাংকে, তারা অবশ্যই কিন্তু আবেদনটা করে নেবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। দেখুন, গুগলে গিয়ে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করলে কিন্তু এটা চলে আসবে। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংক, তারপর এটা স্ক্রল ডাউন করবেন। দেখুন, আমি স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর দেখেন বাম সাইডে যে জব শিকার, দেখুন যে জব শিকার, এবার আমরা এই জব শিকার অপশানে ক্লিক করব। তো দেখুন, আমি জব শিকার অপশানে ক্লিক করলাম। নিউ এনরোলমেন্ট যে অপশানটি আছে, নিউ এনরোলমেন্ট, এবার আমরা নিউ এনরোলমেন্টে ক্লিক করব। তো দেখুন, আমি নিউ এনরোলমেন্টে ক্লিক করলাম। স্ক্রল ডাউন করে নিচ্ছি। দেখুন, স্ক্রল ডাউন করার পর দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন, যে এটা আপনার স্ক্রল ডাউন করে সব শেষ পর্যন্ত চলে যাবেন। দেখুন এখানে দুটো অপশান দেখাচ্ছি। দেখুন, টার্ম অ্যান্ড কন্ডিশন এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তো দেখুন, আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলাম। তারপর আবারও আমরা পেজটা স্ক্রল ডাউন করব। দেখুন, পেজটা স্ক্রল ডাউন করার পর অলরেডি কিন্তু আমার কাছে অ্যাপ্লিকেশান ফর্ম চলে এসছে। তো দেখুন, আমি প্রথমে নাম, দেখুন A to Z সমস্ত কিছু তথ্য এখানে দিতে বলেছে। দেখুন, আমি ফর্ম অলরেডি সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে ফেলেছি। দেখুন, নেম, বাবার নাম, স্পাউস নেম যেটা আপনার বর্তমান গার্জিয়ান, তারপর সেক্স মেল না ফিমেল, ক্যাটাগরি কি, আপনার রিলিজিয়ান ধর্ম কি, ম্যারিড না আনম্যারিড, জন্ম তারিখ, এখানে পোস্টাল অ্যাড্রেস, আপনাদের পুরো যে পোস্টাল অ্যাড্রেস সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট নেম, তারপর সাব ডিভিশন, ব্লক নেম এবং পিন নম্বর। দেখুন, সমস্ত কিছু দেওয়ার পর দেখুন এক্সচেঞ্জ পিন, দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ। এক্সচেঞ্জ পিন মানে হচ্ছে আপনার যে লোকাল, যে আপনার কাছাকাছি যে শহর, সেই শহরের আপনি এখানে সেটা লিখে দেবেন। দেখুন, আমার কাছাকাছি শহর যে বহরমপুর, তাই আমি বহরমপুর দিয়ে দিয়েছি। তারপর মোবাইল নম্বর, দেখুন যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ম্যান্ডেটারি, আপনাকে ফিল আপ করতেই হবে। তো দেখুন, সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর দেখুন শিক্ষাগত যোগ্যতা, দেখুন আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাকে দিতে হবে। দেখুন, আমি কি পাস করেছে সেটা দিতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে, কোন সাবজেক্ট, কত পার্সেন্ট, কত সালে পাস করেছে, A to Z আপনাকে দিতে হবে, এটা না দিলেও চলবে। তারপর দেখুন আপনি কোন ভাষায় পড়তে লিখতে বলতে পারেন। দেখুন, আমার কিন্তু বেঙ্গলি করা আছে। দেখুন, সবগুলো নিয়ে কিন্তু আমি পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি এবং খুব সুন্দরভাবে বলতে পারি। দেখুন, তারপর দেখুন আপলোড ফটো, এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ফটো এবং সিভি। তো দেখুন, এখানে ফটো, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর সিভি, তারপর দেখুন স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান, আপনাকে এখানে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন, যার আধার কার্ড নাই সে ভোটার কার্ড সিলেক্ট করবেন। তারপর সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর বিপিএল আছে কি না, দেখুন আমার বিপিএল নাই, তাই আমি নো করে দিয়েছি। যাদের থাকবে তারা ইয়েস করবে। তারপর ক্যাপচার কার্ড বসিয়ে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশান, যে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশান আছে, আমি দুটোতেই সিলেক্ট করে তারপর সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন, আমি সাবমিট অপশানে এবার ক্লিক করছি। দেখুন, সাবমিট করার পর পেজটা একটু রিলোড হবে।
তো দেখুন বন্ধুরা, আপনারা যখন এটা সাবমিট করবেন, সাবমিট করার পর আপনাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য আপনার দেওয়া থাকবে। দেখুন টেম্পোরারি এনরোলমেন্ট নম্বর, আপনার কাছে যে এটা নম্বর, সেই নম্বরটা আপনার কাছে অলরেডি চলে আসবে। তারপর ডেট অফ এনরোলমেন্ট, আপনি কত তারিখে এটা করেছেন, সমস্ত কিছু A to Z কিন্তু আপনার এখানে চলে আসবে। তো দেখুন সমস্ত কিছু তথ্য চলে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এবার আপনাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট পেজ, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিন্ট পেজ বলে যে অপশানটা, সেই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর দেখুন, অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে এরকমভাবে প্রিন্টটা অলরেডি PDF আকারে চলে আসবে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা সেভ টু PDF, আপনারা এটা কম্পিউটারে সেভ করেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে আরেকটা যেটা বলার বিষয়, যে আপনারা এটা অনলাইন করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন যে 60 দিনের মধ্যে এটা আপনাকে আপনার যে কাছে যে এক্সচেঞ্জ অফিস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, সেখানে গিয়ে আপনাকে এটা জমা করতে হবে। দেখুন 60 দিনের মধ্যে যদি আপনি এটা জমা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর এটা জমা হবে না এবং আপনি কিন্তু আর এডিটও করতে পারবেন না। অতএব আপনার কিন্তু আর এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা যাবে না। তাই অবশ্যই আপনারা কিন্তু এটা অনলাইনে ফর্মটা ফিল আপ করার পর 60 দিনের মধ্যে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দেখুন এটা 6 থেকে শুরু, আপনার 6, 7, 8 যে যেরকম যোগ্যতায় সেরকমভাবে এটা আবেদন করতে পারেন। তবে যে ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছেন সমস্ত ডকুমেন্টসগুলোর জেরক্স এবং এই যে প্রিন্ট পেজটা, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে প্রিন্ট পেজ, সেটা নিয়ে আপনারা এক্সচেঞ্জ অফিসে 60 দিনের মধ্যে জমা করে দেবেন। তবে আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনলাইনের বিষয়ে আরও বিভিন্ন তথ্য জানার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।